সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিশু মৃত্যুতে ৮ দিন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, পদক্ষেপ নেওয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। কার্যকর হয়নি হার্টের রিংয়ের নতুন মূল্য, দাম কমানোর নির্দেশ মানছে না সরকারি বেসরকারি হাসপাতাল। সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার অনুমতি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আদালতের আদেশ। 6 শিশুর মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের দেয়া জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ৬ নবজাতক কয়েক ঘন্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়, ওই ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। এছাড়া শীতাতপ ব্যবস্থাতেও সমস্যা রয়েছে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর ব্যাখ্যা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেই জবাবকে সন্তোষজনক মনে করছে না সরকার। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এই মর্মান্তিক ঘটনার ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হই না, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। তিনি আরও জানান, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে সাধারণ মানুষকে বাঁচাতে যে কোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করবে সরকার। ভিত্তিহীন বলবো না, বেগ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশ দিলেও সরকারি বেসরকারি হাসপাতালগুলো তা মানছে না। ফলে আগের বাড়তি দামেই হার্টের রিং বা স্টেন্টের দাম পরিশোধ করতে হচ্ছে রোগীকে। আমদানিকারকদের দাবি, ডলারের উচ্চ মূল্য এবং আরও কিছু অপ্রদর্শিত ব্যয়ের কারণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বেঁধে দেয়া এই নতুন মূল্য বাস্তবায়ন সম্ভব নয়। প্রতিদিন প্রায় ২৭২০ জন মানুষ নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। বছরে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ১০ লাখে। এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে প্রতি বছর ৩৫ থেকে ৪৫ হাজার হার্টের রিংয়ের প্রয়োজন পড়ে। গত ২৫ ফেব্রুয়ারি ওষুধ প্রশাসন অধিদপ্তর ২৮ ধরনের হার্টের রিংয়ের দাম ৫ থেকে ১৯% পর্যন্ত কমানোর নির্দেশনা দেয়। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও এই নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি। ফলে রোগীদের আগের নির্ধারিত দামেই হার্টের রিং কিনতে হচ্ছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে ৮৫ জন রোগীর শরীরে স্টেন্ট বসানো হয়। অপারেশন খরচের পাশাপাশি রিংয়ের এই মূল্য বাড়তি চাপ বলে মনে করেন রোগীরা। আমার হার্টের রিংয়ের দাম নিয়েছে, ওখানে যে আমাকে মেমো দিয়েছে, ওই মেমোতে 67 না 80 এরকম 70,000 টাকা নিয়ে গেছে। আদার্স খরচ প্রায় আরও ৩০-৩৫ হাজার টাকার মতো গেছে। এখন তো আমাকে পাঁচটা ব্লক, আমার এরকম অনেক টাকা লাগবে, আর ৩-৪ লাখ টাকা লাগবে, মিনিমাম ৫ লাখ টাকা লাগতে পারে। যেই ঋণটা আমাকে পড়াবে সেটা যদি আরও কমানো যায়, গভর্নমেন্ট যদি আরও এটাকে কমাই দিতে পারে, তাহলে তো মানুষের জন্য অনেক উপকার হয়। আমদানিকারকরা বলছেন, দেশে হার্টের রিং তৈরি হয় না। বিভিন্ন দেশ থেকে ৩১টি প্রতিষ্ঠান এই যন্ত্র আমদানি করে। যেইভাবে ডলার বলেন, ব্যাংকিং চার্জ বলেন, প্রত্যেকটা জিনিসের ফ্রেট চার্জ বলেন, আনতে যে পরিমাণ খরচ বেড়েছে, সেখানে আমাদের পূর্বের মূল্যে বিক্রি করাটাই কঠিন ব্যাপার ছিল। তাছাড়া গত ২০২৪ সালে একবার রিভাইজড হয়েছে। এখন এই জিনিসটা আমরা সবসময় জানিয়ে আসছি এই মূল্য নির্ধারণ কমিটিকে, যে এইভাবে আমাদের পক্ষে আর কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে গেছে, যার কারণে আবার এটা কমানো হয়েছে। তো প্রতি বছর আমাদেরকে দাম কমানোটা হয়।
এটা কোনো যুক্তিতে আমরা খুঁজে পাই নাই বলেই জিনিসটা আমরা আপাতত মানছি না। জনস্বাস্থ্যবিদরা বলছেন নতুন দাম কার্যকর হওয়ার জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা জরুরি। আমাদের নৈতিকতার এত অবক্ষয় হয়েছে, আমরা সবকিছুই মনে করি ব্যবসায়িক ভিত্তিতে। যে টেন্টের ব্যবসা করে সেও ব্যবসায়িক ভিত্তিতে এটা দেখে, আবার যে ডাক্তার এটাকে পড়াচ্ছে সেও ব্যবসায়িক ভিত্তিতে দেখে। রুগী তো সে তখন এই সব ব্যবসার ভিত্তির চাপে পড়ে। এরই মধ্যে হাসপাতালগুলোকে হার্টের রিংয়ের নতুন মূল্য বাস্তবায়ন ও নোটিশ বোর্ডে মূল্য তালিকা প্রকাশের জন্য নির্দেশনা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরত হাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত 24 মে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আসে বলে জানা গেছে। এর আগে চলতি বছরের 20 মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে আবেদন করেন। তিনি আবেদনপত্রে উল্লেখ করেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের স্বার্থে সালমান শাহর মরদেহ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। অতীত চর্চা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাত বরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিশনে অংশ নেয়া শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই নয়, জাতিসংঘের পতাকা তলে শান্তি প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা ৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে পদ খালি রয়েছে, দেশের মানুষের সেবা পৌঁছে দেওয়ার জন্য খালি পদে নিয়োগ দেওয়া গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি। বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদের বৈঠক। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরও গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব। বিয়ে করা নিয়ে এক মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম দুপুরে এই রায় ঘোষণা করেন। এতে আসামি পক্ষের আইনজীবী সন্তুষ্ট হলেও উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ঘরোয়া পর্যায়ে এখনো 22 গজে ব্যাট বল চালিয়ে যাচ্ছেন।
মাঠের পারফরমেন্স যেমনই হোক, বিয়ের পর এক মামলায় ক্লিন বোল্ড হওয়া থেকে বেঁচে গেলেন নাসির হোসেন। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন নাসির। এর কিছুদিন পরই মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি অভিযোগ করেন তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। অবশেষে নির্বিঘ্নে সংসার চালিয়ে যেতে আইনি বাধা কাটালেন এই দম্পতি। মামলায় বেকসুর খালাস পেয়েছেন তারা। মাননীয় আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 2016 সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। বাদী পক্ষের আইনজীবী জানান তারা উচ্চ আদালতে যাবেন। আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার সামিল। টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। অভিযোগ প্রমাণিত হলে নাসিরের সর্বোচ্চ 7 এবং তামিমার সর্বোচ্চ 21 বছরের কারাদণ্ড হতে পারত। তবে আদালতের বিচারে তারা দুজনই নির্দোষ প্রমাণিত হয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 মামলার যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন ও আসামি পক্ষ। হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর রহমান আতা। মামলার 4 আসামি পলাতক। গত বছরের 2 নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার তেহরানে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে হরমুজ প্রণালীর বন্দরনগরী সিরিকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করা হয়। প্রথম দফা হামলার কয়েক ঘণ্টা পরই ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ ইরানের কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একে তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানে হামলার কিছুক্ষণের মধ্যে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনার মধ্যেই 2 পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুনরায় যুদ্ধের দামামা বেজে উঠেছে ওয়েস্ট এশিয়াতে। রাজক্ষমা পাওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মঙ্গলবার দেশটির কারা বিভাগে তথ্য নিশ্চিত করেছে। দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের দায়ে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। 8 মাস সাজা খাটার পর অসুস্থতার কারণে গত মাসে প্যারোলে মুক্তি পান এই রাজনীতিক। গত 3 জুন রানী সুথিতার জন্মদিন উপলক্ষে রাজক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। মঙ্গলবার থাইল্যান্ডের কারা বিভাগ জানায় থাকসিনের কাছে আনুষ্ঠানিক মুক্তির নথিপত্র হস্তান্তর করা হয়েছে। এবারে জানাবো খেলার খবর। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে কাল বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 11টায়। দ্বিতীয় ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের অপরাজিত 86 রান ও 2 উইকেটের পাশাপাশি নাহিদ রানার 4 উইকেটে বড় জয় পায় স্বাগতিকরা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও রয়েছে ব্যাটিং সহায়ক উইকেটের সম্ভাবনা। সিরিজ বাঁচাতে মাঠে নামবে সফরকারী অস্ট্রেলিয়া আর ইতিহাস গড়তে স্বাগতিকরা। বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। চলছে নানা আয়োজন, কোথাও শোভাযাত্রা, কোথাও আবার ব্যতিক্রম সব কর্মকাণ্ড।
মৌলভীবাজারে ব্রাজিলের সমর্থক প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলেছেন। পরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। আর্জেন্টিনা ফ্যান গ্রুপ রাজনগরের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন শত শত ফুটবল প্রেমী। এদিকে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে জার্মানির পতাকার আদলে তৈরি হয়েছে জার্মানি বাড়ি। এক জার্মান প্রবাসীর গ্রামের বাড়িটি পুরোপুরি সাজানো হয়েছে জার্মানির জাতীয় পতাকার আদলে। উঠোনে রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফি। ফুটবল বিশ্বকাপে নিজেদের ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেল ইরান ফুটবল দল। বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও মেক্সিকোতে বেস ক্যাম্প রাখছে ইরান। ফিফার নিয়ম মেনে ম্যাচের আগের দিন ভেনুস শহরে পৌঁছাবে তারা। তবে ফুটবলাররা ভিসা পেলেও দলের কয়েকজন কর্মকর্তার এখনও মেলেনি ভিসা। এর আগে ইরানকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে বলে খবর ছড়ালেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে এমন তথ্য সঠিক নয়। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিশু মৃত্যুতে 8 দিন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, পদক্ষেপ নেওয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। কার্যকর হয়নি হার্টের রিংয়ের নতুন মূল্য, দাম কমানোর নির্দেশ মানছে না সরকারি বেসরকারি হাসপাতাল। সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার অনুমতি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আদালতের আদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।